فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা নবীকে বলতেছেন, হে নবী আপনি বলুন, মুমিন পুরুষদেরকে বলুন, এই মুমিন পুরুষেরা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে, দৃষ্টিকে হেফাজত রাখে এবং তাদের যৌনাঙ্গের হেফাজত রাখে। এতে তাদের জন্য রয়েছে উত্তম পবিত্রতা। বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা একইভাবে নারীদেরকে বলতেছেন, ওয়াকুল্লিল মুমিনিনা ইয়াগুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন। ও নবী আপনি মুমিন নারীদেরকে বলুন, এই মুমিন নারীরা তারা যেন তাদের দৃষ্টি এবং যৌনাঙ্গের হেফাজত করে এবং তাদের সৌন্দর্য যেন ভিন্ন পুরুষদেরকে দেখিয়ে না বেড়ায়। এটা কি আমার কথা বলেন? কার কথা? এটা হলো আল্লাহর কথা। আমার ভাইরা, আল্লাহ তাআলা কোরআনের অন্য জায়গায় বলতেছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছে, অধিকাংশ জিন এবং মানুষকে আমি আল্লাহ তাআলা জাহান্নামে দিব। কিসের কারণে জাহান্নামে দিব? এই মানুষদের তাদের কলব দিয়েছি, অন্তর দিয়েছি, তাদের চক্ষু দিয়েছি, তাদের জবান দিয়েছি, কান দিয়েছি, এগুলা সে ভালো কাজে ব্যবহার করে না, এগুলা দিয়ে সে অন্যায় করার চেষ্টা করে। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা তো বলতেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহ তাআলা বলতেছেন, তোমাদের দৃষ্টিকে তোমরা হেফাজত রাখবে, চক্ষুকে তোমরা হেফাজত রাখবে। ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ তাআলা চক্ষু দিয়েছি, চক্ষু দ্বারা আমি আল্লাহর নেয়ামতগুলা সে লক্ষ্য করে না। বান্দার উচিত ছিল কি, এই চক্ষু দিয়ে আমার নিয়ামত সমূহ সে দেখবে, অন্তর দ্বারা সে পরিকল্পনা করবে কত সুন্দর করে আমার আল্লাহ তাআলা এই পৃথিবীটাকে সাজিয়েছেন। অন্তরের ভিতরে সে এটা চিন্তা ভাবনা করবে। কিন্তু চক্ষু দ্বারা সে বেগানা নারীকে দেখে, আবার একজন নারী চক্ষু দ্বারা বেগানা পুরুষকে দেখে, অন্তরের মাধ্যমে জেনা ব্যভিচারের ইরাদা আকাঙ্ক্ষা করে। এদেরকে আমি আল্লাহ তাআলা জাহান্নামে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এরা কেমন? বলে চতুষ্পদ জন্তু, যেইগুলা নিকৃষ্টতম জন্তুগুলা আছে, এই চতুষ্পদ জন্তুর থেকেও এরা খারাপ। বলি নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, আমাদেরকে সুন্দর একটা জীবন ব্যবস্থা দিয়েছেন। আমাদেরকে বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা ইসলামের সুশীতল ছায়াতলে ফিরে আসো। ভাইয়েরা আমার, নারীদেরকে, বেগানা নারীদেরকে দেখা যাবে না, নাকি যাবে বলেন? বেগানা নারীদেরকে দেখা যাবে না। আমি ইতিপূর্বেও বলেছি, এই পৃথিবীর ভিতরে যত সংঘাত আর মারামারি সৃষ্টি হয়েছে, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র নারীকে কেন্দ্র করে এগুলা সংগঠিত হয়েছে। ঠিক কিনা বলেন? একমাত্র নারীকে কেন্দ্র করে এগুলা সংগঠিত হয়েছে। অথচ এই নারীদের ভিতরে আমরা এমন ভাবে লেগে যাচ্ছি, আল্লাহ তাআলা বলতেছেন, ও যুবক, ও গোলাম,
তোমার হালালের জন্য, হালাল ভাবে জীবন যাপন করার জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে স্ত্রী দিয়েছি। তোমরা বিবাহ শাদী করবে, বিবাহ শাদী করার মাধ্যমে তোমরা হালাল সুন্দর জীবন তোমরা গঠন করবে। কিন্তু আজকে হালালের ভিতরে মানুষ নাই, আজকে পর্দার ভিতরে মানুষ নাই। আপনি একটু লক্ষ্য করে দেখবেন, যেই ফ্যামিলির ভিতরে, যেই ঘরের ভিতরে আল্লাহর দ্বীনের কোনো আলোচনা নাই, যেই ফ্যামিলির ভিতরে কোরআনের কোনো আলোচনা নাই, নামাজের কোনো ধারক বাহক কিছুই নাই, সেই ঘরের ভিতরে একটু লক্ষ্য করে দেখবেন পরকীয়ার জালে এই নর নারীগুলা সামনের দিকে আগাচ্ছে, ঠিক কিনা বলেন? অথচ আল্লাহ তাআলা স্ত্রীদেরকে হালাল করেছেন। এই সমস্ত লম্পটেরা স্ত্রীদেরকে বাদ দিয়ে অন্য নারীর দিকে তারা লক্ষ্য করে, অথচ আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীদেরকে আল্লাহ তাআলা বলতেছেন, ও নারীরা, জাহিলি যুগের নারীদের মতো তোমাদের সৌন্দর্যটাকে তোমরা প্রদর্শন করে বেরিও না। আজকে পরকীয়ার জালে মানুষ হাবুডুবু খাচ্ছে। আজকে যদি আমি আপনি